কেকেআরের ফ্যানেরা হতাশ, কেকেআরের ফ্যানেরা গালাগাল করছে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় কেকেআরের ব্যাটসম্যানদেরকে। ভাবা যায় মাত্র 112 রান চেস করতে হতো পাঞ্জাবের বিরুদ্ধে, আর সেই 112 রান চেস করতে গিয়ে কেকেআরের পুরো দল মাত্র 95 রানে অল আউট হয়ে গেল। ভাবা যায় এতটাই জঘন্য ব্যাটিং করেছে কেকেআরের পুরো দল। এখানে প্রত্যেকটা ব্যাটসম্যানই দায়ী যে 112 রান চেস করতে পারছে না। এই পিচে এমন কিছু ছিল না যে 112 রান চেস করা যেত না। এই পিচে খুব বেশি বল ঘুরছিল না, এই পিচে খুব বেশি বল সুইং হচ্ছিল না। তা সত্ত্বেও কেকেআরের ব্যাটসম্যানদের ভুল শট সিলেকশন কেকেআরকে এই ম্যাচটা হারিয়ে দিল। এই কুইন্টন ডিকক পরপর 7টা ম্যাচের মধ্যে একটা মাত্র ম্যাচে 97 রান করেছে, আর প্রতিটা ম্যাচে ফ্লপ, তাও সে প্রতিটা ম্যাচ খেলছে। রমনদীপ সিং প্রতিটা ম্যাচ ফ্লপ, তাও খেলছে। রাসেল প্রতিটা ম্যাচ ফ্লপ, তাও খেলছে। রিঙ্কু সিং একটা ম্যাচ খেলে তো একটা ম্যাচ ফ্লপ, তাও খেলছে। ভেঙ্কটেশ আইয়ার একটা ম্যাচ খেলে তো একটা ম্যাচ খেলতে পারে না, তাও সে খেলছে। কে ভালো খেলছে কেকেআর টিমে? সুনীল নারায়ণ আর এই অজিঙ্ক্য রাহানে। অজিঙ্ক্য রাহানে আজকে আউট হয়ে গেছে একটা ভুল সিদ্ধান্তের জন্য। যদি অজিঙ্ক্য রাহানে ডিআরএস নিয়ে নিত তাহলে সে এলবিডব্লিউ আউট হতো না চেহালের বলে, কিন্তু এই অজিঙ্ক্য রাহানের একটা ভুল সিদ্ধান্তের জন্য আজকে অজিঙ্ক্য রাহানে ভুল আউট হয়ে গেল। অজিঙ্ক্য রাহানে না তো ভুল আউট হয়েছিল, বাকি তো সব ব্যাটসম্যানরা ছিল, বাকি তো সব ব্যাটসম্যান ছিল, তারা কি করলো? চেহাল, যে চেহালকে এই পাঞ্জাব কিংস বলই করতে দিচ্ছিল না প্রতিটা ম্যাচে। একটা ম্যাচে তো সে মাত্র 1 ওভার বল করেছিল, পিটানে খাচ্ছিল এই চেহাল। সেই চেহাল কিনা কেকেআর বিরুদ্ধে 4 উইকেট নিল। ইয়ানসেনও কেকেআর বিরুদ্ধে 3 উইকেট নিয়ে নিল। যে ইয়ানসেন এমন কি বলার, ইয়ানসেন কিন্তু মেরে মেরে ছাল চামড়া তুলে নিয়েছিল এই অভিষেক শর্মা। হায়দ্রাবাদের ম্যাচে আপনারা সকলে দেখেছেন যে কীভাবে অভিষেক শর্মা এই পাঞ্জাবের প্রতিটা বোলারকে প্রচুর পিটিয়েছিল। তা সত্ত্বেও এই কেকেআর টিম একটা ব্যাটিং সহায়ক পিছে ব্যাটিং করতে পারলো না, মাত্র 112 রান চেস করতে পারলো না, 95 রানে অল আউট হয়ে গেল। এতটা বাজে, এতটা জঘন্য যে ব্যাটিং করেছে কেকেআর, এই হারের পর কেকেআর আর ফিরে আসতে পারবে না, কামব্যাক করতে পারবে না। এবং আপনাদের বলে রাখছি যে কেকেআর এবছর টপ 4-এ জায়গা করতে পারবে না, কিছুতেই টপ 4-এ জায়গা করতে পারবে না। এই টিমের পক্ষে কখনোই যেতে সম্ভব নয়। একটা অপদার্থ টিম, বাজে টিম, জঘন্য টিম। বলে রাখছি আপনাদেরকে, দেখে নেবেন যে কেকেআর এবছর যখন পারফরমেন্স করবে বাকি ম্যাচগুলোতে। কেকেআর ফ্যানেরা হতাশ। কেকেআরের এই ব্যাটিং পারফরমেন্স দেখে কেকেআর ফ্যানেরা খুবই কষ্ট পেয়েছে। তারা বুঝে গেছে যে কেকেআর দলের যা অবস্থা, এই কেকেআরের পক্ষে এবছর আর কিছুতেই জেতা সম্ভব নয়।